তৃণমূলের সদ্য প্রাক্তন 3 সাংসদকে দলে নিতে দরজা খুলে দিয়েছে বিজেপিতে যোগদান করেছেন রাজ্যসভা ত্যাগী সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বড়াইক। আর এই নিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির একাংশ। বিজেপির মধ্যে কি ভালো যোগ্য ব্যক্তি কোনো কেউ ছিল না? বিজেপির মধ্যে শিক্ষিত মানুষ কেউ ছিল না? বিজেপির মধ্যে আদর্শবান নেতৃত্ব কেউ ছিল না যাদেরকে রাজ্যসভার সাংসদ করা যেতে পারত? সাম্প্রতিককালে তৃণমূলের সঙ্গে সহাবস্থানের প্রশ্নে একাধিক বিজেপি বিধায়ককে একরোখা অবস্থান নিতে দেখা গেছে। তৃণমূলের নেতা নেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে সরাসরি অস্বীকার করেছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। শনিবার বাঁকুড়া সংখ্যালঘু ভবনে 16তম অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত বৈঠক ডাকে জেলা প্রশাসন। সেই বৈঠকে জেলা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি, জেলার 12 জন বিধায়ক এবং প্রতিটি পঞ্চায়েত সমিতির সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। গিয়েছিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাও, কিন্তু আচমকা বেরিয়ে এসে তৃণমূলের নেতা নেত্রীদের প্রতি ক্ষোভ উগরে দেন। যারা দুদিন আগেও এখানে মিথ্যে মামলা দিয়েছে আমাদের সব কর্মীদেরকে, তাদের সাথে বসে আমি চা খাবার মতো ছেলে আমি নই। যেখানে মানুষ অত্যাচারিত হয়েছেন 15 বছর ধরে শুধুমাত্র একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করার জন্য, সেখানে যে কোনো আদর্শ বা নীতির কথা বলা, সেটা বলা খুব সহজ, কাজে করে দেখানো খুব কঠিন। আমাদের বিচারধারা সর্বস্পর্শী এবং সর্বব্যাপী হতে চলেছে এবং আমাদের বিচারধারার লক্ষ্য হচ্ছে কাউকে আঘাত না করে তার মর্ম স্পর্শ করা, এবং মানুষ সেইভাবেই এগোচ্ছে। কয়েকদিন আগেই ব্যারাকপুরের একটি অনুষ্ঠানে প্রাক্তন পুর চেয়ারম্যান ও তৃণমূল নেতা উত্তম দাস এবং পরিবহন মন্ত্রী অর্জুন সিংকে দেখা গেছিল এক মঞ্চে, যা দেখে বেজায় চটে যান ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। তড়িঘড়ি অনুষ্ঠান স্থল ছেড়ে বেরিয়ে যান তিনি। আমার সাধারণ কর্মী সমর্থকদের এখানে আবেগের যেখানে প্রশ্ন, সেখানে আমার পক্ষে এখানে থাকা অসম্ভব। এই আবহে রাজ্যসভার 3 জন প্রাক্তন সাংসদ যোগ দিয়েছেন বিজেপিতে। শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তাঁরা যোগদান করেছিলেন বিজেপিতে, আর তারপর থেকেই এই নিয়ে শুরু হয়েছে নানান তর্ক বিতর্ক। বিজেপির ওয়ার্কারদের আমি একটা অনুরোধ করছি, আপনারা অনেক লড়াই করেছেন, যারা বিজেপি অরিজিনাল বিজেপি 2021 থেকে তৃণমূল যাওয়া থেকে বিজেপি নয় বা ফোর্টম্যান পর বিজেপিতে যাওয়া নয়, আপনারা আপনাদের জায়গা ছাড়বেন না। এই চোর ডাকাতগুলো যেন আবার টিকিট না নিয়ে আবার লড়তে আরম্ভ করে। যারা তৃণমূল থেকে চলে গেছে তাদেরই যদি জায়গা দেন, তাহলে আপনারা লড়বেন কোথায়? আপনাদের এতদিনের পরিশ্রম সব বিফল হয়ে যাবে। যদিও এদিন যোগদান নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পাশেই দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য বিজেপির আরও 2 সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। বিটন চক্রবর্তী ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সেই মারার দৃশ্যটা বাবা আমাদের সামনে হয়েছে, এইটা ভুলতে পারছি না। বিভীষণের পরামর্শে অন্যায় আক্রমণে নিহত হন মেঘনাদ ইন্দ্রজিৎ। মধুসূদনের মেঘনাদবধ কাব্যের মতোই ছেলে ইন্দ্রজিৎকে হারিয়েছেন আরেক বাবা মা। হাত পা বেঁধে প্রকাশ্যে পিটিয়ে খুন করা হয়েছে তরতাজা যুবককে। যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল 7। এদিন যাদের ধরা হয়েছে তাদের একজনের নাম শামীম আলী খান। অভিযুক্ত যুবক বারুইপুরেরই বাসিন্দা। পুলিশের পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডলকে হাত বেঁধে মারতে মারতে নিয়ে যাচ্ছে শামীম আলী খান। পুলিশ সূত্রে খবর, ঘটনার পরে উত্তর 24 পরগনায় পালিয়ে যায় শামীম। এর আগে যে 3 জনকে পুলিশ পাকড়াও করেছে তাদের ছবিও এদিন প্রকাশ করেছে পুলিশ। তারা হলো সাবিরউদ্দিন বৈদ্য। ঘটনার সময় সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে তাকে। ইন্দ্রজিৎকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার সময় পিছন থেকে সহযোগিতা করছে আবু সিদ্দিক সর্দার, এবং ইন্দ্রজিৎকে টানতে টানতে নিয়ে যেতে দেখা যাচ্ছে ফরিদ শেখকে। গত 4 তারিখ বিকেলে বাজারে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর 5 তারিখ রবিবার সকালে পুকুর থেকে উদ্ধার হয় ক্লাস 6-এর ছাত্রের দেহ। ঘটনাকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার বারুইপুর। ভাঙচুর করা হয় অস্থায়ী পুলিশ ক্যাম্প। গণপিটুনিতে মৃত্যু হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে বছর 35-এর এক যুবকের। এইখানটাই তো সবাই ঘরে বসেছিল, মারতে মারতে আর জামার কলার ধরে নিয়ে চলে গেল। প্রচুর লোক। শনিবার বারুইপুরে গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি নিহতর দাদাকে গ্রামের নতুন পুলিশ ফাঁড়িতে সিভিক ভলান্টিয়ারের চাকরি দিয়েছে সরকার। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তির ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি
কাস্টডি ট্রায়াল হবে। ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। একাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছিলেন। আপনাদের মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় কসবা ল কলেজের ঘটনার পরে যখন বিক্ষোভ হচ্ছিল, একাধিক বিক্ষোভকারীকে সেই সময় গ্রেপ্তার করে জেল খাটিয়েছিলেন। সুতরাং এই রাজনীতি শুভেন্দু মমতার কাছ থেকে শিখেছে যে ধর্ষকদেরকে পরে ধরবে, আগে ধর্ষণের বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে প্রতিবাদীদেরকে আগে ধরো। পুলিশ সূত্রে খবর, ঘটনার নেপথ্যে কারো উস্কানি ছিল কিনা বা ইন্দ্রজিৎকেই কেন টার্গেট করা হলো, এই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত হালদার, সুকান্ত দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।